হাই এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব আমার মা দিদিমার হাতে স্পেশাল একটা রান্না, পুঁটি মাছের ঝাল। যদিও আমাদের জেনারেশন এই মাছটাকে অনেকে চেনেই না, তবে পুরনো দিনের পুরনো মানুষদের ভালোবাসা আর তাদের হাতের রান্নার জাদুই আলাদা। তো চলো আমার মা দিদিমার হাতের এই স্পেশাল রান্নাটা কিভাবে করব দেখে নিই। সব সময় তো আর এই ছোট মাছগুলো পাওয়া যায় না, তাই আজকে আমার মা দিদা এটা পেয়ে খুব তাড়াতাড়ি করে মাছগুলো কিনে কুটে বেছে ধুয়ে রেখে দিয়েছিল। তারপরে কি নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে এবার কড়া তেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে এবার বাকি যে নুন হলুদ মাখানো মাছগুলো রয়ে গেল ওগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে আঁচে লাল লাল করে একইভাবে ভেজে আমি তুলে রাখবো। সব মাছগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। এবার মাছগুলোকে একটা সাইডে রেখে দিয়ে কড়াইতে আবার বসিয়ে দেব তেল। এবার তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে এবার হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। টমেটোটা যখন হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, এবার ওই ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব জিরের গুঁড়ো, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব সর্ষে বাটা। সবটাকে ভালো মতন করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ জল। এবার মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, এবার পরিমাণ মতন জল এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা চেরা। এবারে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। পর ঢাকাটা খুলে যখন এটা মাখা মাখা হয়ে আসবে তখন একদম রেডি গরম গরম পুঁটি মাছের ঝাল। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা? এবার গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় সার্ভ করো এই পুঁটি মাছের ঝাল। আজকের এই আমার মা আর দিদিমার স্পেশাল রান্নাটা আমার তো ভীষণ ফেভারিট। তোমরাও একবার হলেও বাড়িতে ট্রাই করো আর অবভিয়াসলি কমেন্টে জানিও কিন্তু কেমন লেগেছে। আর এমনই নতুন নতুন আর অন্য রকমের রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। আবার আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।